এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও 10 থেকে 15 বারও অনেক সময় শ্যুট করতে হয়, অনেক সময় বানাতে হয়। এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, যদি ভিডিওটা ধাক্কা মারেন তাহলে কখনো আপনার ভিডিওর সামনে আমার ভিডিওটা আসবে না, বা আপনার ভিডিওটা আমার সামনে আসবে না। বরঞ্চ ফেসবুক বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করছে এঙ্গেজমেন্ট। যাদের এঙ্গেজমেন্ট ভালো তাদের ভিডিও ফর ইউতে যাচ্ছে। আর এঙ্গেজমেন্টটা পাবেন কোথায়? এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে যারা এঙ্গেজফুল, অথেন্টিক অরিজিনাল কন্টেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকাম করে, এবং যারা অডিয়েন্স আছে তারা কমেন্ট করে, তাদের কিন্তু দেখা গেছে অনেক এঙ্গেজমেন্ট বেড়ে যায়, প্লাস পয়েন্ট তাদের ফলোয়ার আসে। মেন পয়েন্ট হচ্ছে আপনার একটা ভিডিও যদি কোয়ালিটিফুল হয় এবং একটা ভিডিওতে যদি শিক্ষণীয় কিছু রাখতে পারেন, অবশ্যই আপনার ভিডিও থেকে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট আসবে, প্লাস অডিয়েন্স যারা আছে তাদের কিন্তু গঠনমূলক কমেন্টের কারণে তাদের ফলোয়ার্স বাড়বে। এজন্য শিক্ষণীয় এবং অথেন্টিক অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, যাতে আপনার অডিয়েন্সরাও কিছু শিখতে পারে এবং বুঝতে পারে। সো আপনারা যারা আছেন শুধুমাত্র চেষ্টা করবেন নন ফলোয়ার্সের ভিডিও দেখার জন্য। যত বেশি নন ফলোয়ার্সের ভিডিও দেখবেন, তাদের ভিডিওগুলো থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার্স আসবে। আর একটা ভিডিও দেখবেন লাইক কমেন্টের কোনো অভাব নেই, সেই ভিডিওতে কমেন্ট করলে কিন্তু আপনার দেখা গেছে আপনার কমেন্টটা ভাইরাল হয়ে যাবে। আর কমেন্টের পাশে থাকা রিয়াকশান প্রত্যেকটাই কিন্তু আপনার এই ফলোয়ার্স হবে যারা নন ফলোয়ার্স আছে। আর আরেকটা চেষ্টা করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন রক্ষা করার জন্য। অনেকেই ভাই আমরা কি করি যে ফেসবুক কি বললো, কি আপডেট দিচ্ছে সেটা প্রতি নজর না রেখে শুধু ধারাবাহিকভাবে কাজ করে যাই। এই কারণে আমাদের অনেকের সফলতা আসে না। দেখেন যারা একটু বুঝে জানে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, সঠিক কিছু জানবেন, তাহলে তো আপনি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন। সো এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর ফেসবুকের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন। আর আপনারা স্ট্যান্ডার্ড মান বজায় রেখে, দেখুন অনেকেই আইডি কার্ড দিয়ে আপনারা এই পিওর সেট আপ করে ফেলছেন। দেখেন ভাই, আপনি যদি বাংলাদেশে এখন অরিজিনাল একজন নাগরিক হয়ে থাকেন, শুধু আপনার ট্যাক্স, যেহেতু এটা অনলাইনে কাজ করেন, ট্যাক্সের অপশন আছে, আপনি টিন সার্টিফিকেট করবেন ইন্ডিভিজুয়াল, তাতে কোনো সমস্যা নেই। আপনার তো কোনো বছরে আপনি একটা ফর্ম পূরণ করে জিরো রিটার্ন দিয়ে দিবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। দেখেন ভাই, আপনারা অনেকে আছেন যে ইনকাম করতে পারছেন না, জিরো রিটার্ন দিবেন চিন্তা করছেন, অনেকের মেসেজ আসতেছে। দেখেন ভাই, মেসেজ আসলে কোনো সমস্যা নাই। মহিলাদের জন্য 4 লক্ষ টাকা বছরে ইনকাম হলে তাহলে জিরো রিটার্ন দিতে পারবেন, দেওয়া লাগবে। আর পুরুষের জন্য 3 লক্ষ টাকা বছরে ইনকাম হলে তাহলে জিরো রিটার্ন দিবেন, আর নয়তো দেওয়ার কোনো দরকার নাই। এখন আপনার ইনকাম নাই, আপনি স্টাফ সেট আপ পাইছেন, স্টাফ সেট আপের জন্য ইন্ডিভিজুয়াল একটা টিন সার্টিফিকেট করছেন, এর জন্য কি জিরো রিটার্ন দিতে হবে কিনা? না, জিরো রিটার্ন দিতে হবে না, কারণ আপনি বছরে ইনকাম করেন না, এর জন্য জিরো রিটার্ন সাবমিট করার কোনো প্রয়োজন নাই। তো সবসময় চেষ্টা করবেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য, মানুষকে কিছু শেখানোর জন্য, তাহলেই এখানে সফলতা খুঁজে পাবেন। আশা করি বুঝতে পারছেন। শেয়ার করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন।